চিরঞ্জিত চক্রবর্তী আসতো কি বলতো? আমার যেখানে ভালো লেগেছে, যারা এখানে আছে, আমার ভাই, আমার মা। যদি এখানে মিঠুন চক্রবর্তী আসতো তাহলে কি বলতো? তোমাদের এখানে এসে ভালো লেগেছে, যারা এখানে আছে আমার বাড়ির লোক আছে, মাথায় থাকে যেন বাবাল করলে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। যদি এই অনুষ্ঠানে संजीव कुमार আসতো কি বলতো? ऐसा लग रहा है आप लोगों ने देखा है, मुझे फिलहाल याद नहीं है, मैंने 16 के शूटिंग में देखा था क्या। যদি এই অনুষ্ঠানে गुलशन ग्रोवर আসতো কি বলতো? अरे मुझे सपना का चमकाना गाना है, मैं सपना के लिए मर जावा, आई एम अ बैडमैन। যদি এই অনুষ্ঠানে गोविंदा जी আসতো কি বলতো? अरे मैंने ना सुना था से कभी देखा ही नहीं, देखा है तो बहुत बड़ी नहीं, बहुत बढ़िया तो बोला ही नहीं, ऐसा होता है बड़े बड़े सारे मुझे चलता है। যদি এই অনুষ্ঠানে परेश रावल আসতো কি বলতো? अरे नहीं रे बाबा, ऐसा लग रहा बाबू राव को ये लोग नहीं पहचानता, ऐसा होता है बड़े बड़े शहरों में सब चलता है। कौन यार राजू, इसको बता दे इसको। যদি এই অনুষ্ঠানে नाना पाटेकर আসতো কি বলতো? साला एक मच्छर आदमी को जड़ा बना देता है, एक खटमलपुरी रात को अपाइज बना देता है, साला एक मच्छर आदमी को जड़ा बना देता है। ऊंचे मकान पीछे पकवान चांदी के पिकदान समझ सस्ती बेईमान, फिर भी मेरा देश महान। क्या करे साला जब एक मच्छर आदमी को जड़ा बना देता है। सालो गिरो गिरो तो उस झरने की तरह गिरो जो पर्वत की ऊंचाई से गिर कर भी अपना सुंदरता खोने नहीं देता, पर क्या करे साला जब एक मच्छर आदमी को जड़ा बना देता है। सो थैंक यू वेरी मच। আপনারা রেখেছেন তাই আমাদের কৈলাঞ্চল বলে, তো কৈলাঞ্চলে বিনোদ খান্নাজি ছিলেন, সুনীল শেট্টিজি ছিলেন। ছবি চলেনি, কিন্তু এখনো ভাগ্যকে ট্রাই করব, ছাড়বো না, শেষ দিন অবধি খেলা খেলবো। ভালোবাসি অভিনয় করতে। তো এখন সব থেকে বেশি একটা কথা আমাকে খুব ভাবা, ইংরেজিতে একটা কথা আছে, এই সন্দীপান ইংরেজিতে খুব খারাপ জানেন তো, ইংরেজিতে ফালতু একদম, আমি ইংরেজিতে খুব ভালো। সন্দীপান দারুণ ইংরেজি, ও অ্যাঙ্কারিং করলে পুরোটা ইংরেজিতে করতে পারে। দ্য অনলিয়েস্ট অ্যাঙ্কার আমার বাংলায় এখন এই মুহূর্তে মনে হয়। টু অ্যার ইন দ্য টপ ইজ ভেরি ইজি, বাট টু স্টে দেয়ার ইজ ভেরি ডিফিকাল্ট। তুমি একটা জায়গায় পৌঁছতে পারো, সেটা হতেই পারে, কিন্তু সেখানে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তোমাকে অনেক কষ্ট করতে হবে। অনেক অনেক নাম করে, তারপর ধুয়ে যায়, সম্মান রাখতে পারে না, তাই তো? কিন্তু কিছু আর্টিস্ট আছে এখনো মনে হয় বম্বেতে, সলমান খান, শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার, সৈফ আলী খান, দেখুন এখনো সেই 90-এর দশক, 88-তে এসছে আমির খান, এখনো চালিয়ে যাচ্ছে সব ডায়নেস্টি। আমার খুব অবাক এর ভাবায়, প্রত্যেক দিন পরিশ্রম করতে হয়। এই আস্তে আস্তে মির্দার নাটক শুনছিলাম, গপ্প মীরের টেক, ভাবছিলাম কি পরিশ্রম করে, কি করে রোজ রোজ তৈরি করে। রোজ পরীক্ষা কিন্তু এই জগতে। একদিন খারাপ পারফর্ম করবে, লোকে পুরনোটা ভুলে যাবে, বলবে ফ্লপ ফ্লপ হয়ে গেছে, ফ্লপ, পুরো ফ্লপ, রোজ রোজ। এই জন্যে স্টারদের এত পাওয়ার, এত সম্মান। তো সলমান খানের গান দিয়ে শুরু করছি। 90-এর দশক আমার প্রেমের দশক, ভালোবাসার দশক, আমার বড় হওয়ার দশক, আমার ক্লাস 10-এর দশক, আমার 12-এর দশক, আমার কলেজ জীবনের দশক। চলো, সম্পর্ক সৎ ভদ্র আমার ভাই কৃষ্ণেন্দু এবং তার টিম, এবং তার সাথে শুভদা যিনি আমাকে এখানে এনেছেন এবং যাদের ভরসাতে আমি এখানে এসেছি, যিনি এখানে সাউন্ড করছেন, যারা এই মঞ্চটা করেছেন, যারা এই ফাংশনটা করছেন, আর পৃথিবীর শক্তিশালী মানুষ, হ্যান্ডসাম সেই ভীম মহাশয়ের পুজো। আমরা যেন এরকম শক্তিশালী থাকি বাঙালি। আর তার সঙ্গে যিনি লাইট করলেন, সবার জন্য একবার জোরে হাততালি দেবেন। কারুর কাছে হাততালি চাইনি এতক্ষণ। বন্ধু, আবার দেখা হবে টেলিভিশনের পর্দায়, সিনেমার পর্দায়, আবার দেখা হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়ার আগে আর একটা গান শুনিয়ে দিয়ে বিদায় নেব। ফেসবুকে আমাকে ফলো করবেন, বিশ্বনাথ বসু দেখবেন লাল পাঞ্জাবি পরে আমার নিজের প্রোফাইল কি বল পেজ আছে, ওটাকে লাইক করবেন। আমি আপনাদের আনন্দ দেওয়ার সবসময় চেষ্টা করি বিভিন্ন ভিডিও ছেড়ে। এই ফাংশনের ভিডিওও থাকবে। অসাধারণ দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দাদা, একটা ছোট্ট আবদার করব। লাস্ট গানটা যখন হবে, 50 মিটার গেলে সব অডিয়েন্স ওখানে অনেকক্ষণ ধরে বসে আছে,
যদি একটা বার একটু যাও। আরে আমারও তো ইচ্ছা করছে, ওখানে অত মহিলা বসে যদি যাবো না। ঠিক আছে, চলো কিষান্ত বাজাও।